গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 28শে সেপ্টেম্বর আর এখন আমরা ওই আম্বর ফোর্ট দেখার জন্য এসেছি। আর ঘড়িতে এখন বাজছে 10টা। এখানে গাড়ি থেকে নেমে তো আগের ভিডিওতেই দেখালাম যে এদিকটা এরকম দেখাচ্ছে আর সবাই আমার জন্য ওয়েট করছে। চলো তাহলে এখন যাই আমরা ভেতরের দিকে। এই যে এটাই হলো আম্বর ফোর্ট। এর ভেতরের দিকে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আর এখানে একটা ওই রাজস্থানী ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছে, যদিও জানি না কপিরাইট দেবে কিনা, তবে চলো তোমাদেরকেও একটু শোনাই। ফটো তুলছি করছি তো। চলো রাজস্থানী গান তো केसरिया बालम। চলো চলো না মাইক লাগানো আছে। এই আম্বার ফোর্টের ভেতরেতে একটা মাতারানীর মন্দিরও আছে, তো সেখানেও ভিড় আছে, পুলিশও আছে। দেখো এখানে নবরাত্রি চলছে তো এখন, তো সেই কারণে ওখানেও প্রচন্ড ভিড় হয়েছে। আর ওখানে গান বাজছে, তাই জন্য আমি মিউট করে দিয়েছি, নাহলে আমাদের কথাগুলোই থাকতো। এই যে দেখো কত ভিড়, এখানে একটা প্যান্ডেলের মতো হয়েছে আর এই দিক দিয়ে সবাই যাচ্ছে। আর যারা ফোর্ট দেখতে এসেছে তাদেরকে এই প্যান্ডেলের বাঁ দিক দিয়ে আসতে হবে। এখন আমরা ওপরে চলে এসেছি, এসে এখান থেকে আমরাও একটা গাইড নিয়ে নিয়েছি যে আমাদের বোঝাচ্ছে। এই যে আমরা উপরে চলে এসেছি। তবে এখানে একটা জিনিস দেখলাম, আমরা যে যে জায়গাগুলো ঘুরতে যাচ্ছি, মানে রাজস্থানের যে যে জায়গাগুলো টুরিস্ট স্পট আছে, সেখানে বেশিরভাগ জায়গাতেই দেখছি সব প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। চলো বাবা চলো, এখানে ওখানে দাঁড়িয়ে রয়ে যাবে না। হ্যাঁ देखिए सर, ये शीश महल है, इसको यूनेस्को वर्ल्ड 2013 में हेरिटेज में शामिल किया गया। ये यूनेस्को এই যে এটাই হলো ওই শীষ মহল। আর এই যে ওপরের দিকে দেখো শুধু কাঁচই কাঁচ, শুধু ওপরে না দেওয়ালগুলোতেও রয়েছে। আর এখানে আরও একটা জিনিস দেখলাম ঘুরতে এসে, এখানে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্টদের থেকে বাইরের দেশ থেকে বেশি সবাই ঘুরতে এসেছে। আম্বার ফোর্ট দেখা হয়ে গেছে, সে সব কিছু দেখে নিয়ে আমরা এখন চলে এসেছি। এখানে এসেছি এটা খাওয়ার জন্য। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ তখন ওই ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্ট স্যান্ডউইচ খেয়ে আমাদের পোষায়নি। चल সকালে যেহেতু ব্রেকফাস্টটা ঠিকঠাক হয়নি, তাই এখন ভাবা হয়েছে এখন এখানে টুকটাক কিছু খেয়ে নেওয়া হবে, পরে তারপর রাস্তায় কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করা হবে। তারপর ভাবা হলো যে 12টা তো বেজেই গেছে, আবার আলাদা করে এখন কোনো ব্রেকফাস্ট হিসেবে খেয়ে আবার পরে লাঞ্চ করাটা ঠিক হবে না, এখনই তাহলে লাঞ্চ করে নেওয়া হবে। সেই হিসাবে আমরা দুটো থালি অর্ডার করেছিলাম আমাদের 4 জনের জন্য, আর ওরা নিয়েছিল চাউমিন। তো এই থালির মধ্যে ভাত তো থাকে, ভাতের পরিমাণটা ভালোই ছিল। তিনা দুজনেরই হয়ে গেছে দুটো থালির ভাত মিলে, আর দুটো থালির যা রুটি ছিল সেটা আমি আর দিব্যেন্দু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপর আমরা আবার মানে সব দেখার জন্য বেরিয়ে পড়েছি। এটা এখন এসেছি জলমহল। তো জলমহলে তো যেহেতু ঢুকতে দেবে না, তাই এখানে বাইরে থেকে দেখে দেখা আর ফটো তোলা। এটা মানে একটা সাইড, আর ওই যে ওটা মহলটা, জলমহলের যে মহলটা ওটা ওইটাই। আর যেহেতু দূর থেকে দেখতে হবে, তাই সবাই নামেনি, শুধু আমি নেমেছি আর তিস্তা আর তোজোদিন, মানে আমরা 3 জনে নেমেছি। নেমে একটু ফটো ভিডিও করে নিচ্ছি, এরপর চলো গাড়িতে আবার উঠে যাই। শীষ মহল জলমহল তো দেখা হলো, এরপর তো হাওয়া মহল দেখতে হবে না। না কাকা ঘুমিয়ে গেছে।
কোনটাকে বললি এখন আমরা যাচ্ছি সিটি প্যালেস। এখানে আমাদের গাড়ি নামিয়ে দেবে। এখান থেকে তারপর আমাদেরকে হাওয়া মহল, সিটি প্যালেসে যা কিছু দেখার আছে সেগুলো ঘুরে ঘুরে একারাই দেখতে, মানে পায়ে হেঁটেই দেখতে হবে আর কি। ওই দেখো ডাবল ডেকার বাস, ওই দেখো ওটা। আর এটাতে কিন্তু দুটোতেই কিন্তু লোক কিন্তু বসে আছে। দেখো এটা দুটো ঠিক। এই সিটি প্যালেসে ঢোকার পরে তিস্তার নজর গেছে, ওর একটা কানের হারিয়ে গেছে, তো ওরা এখন ওই কানেরটাই খুঁজছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে গোলঞ্চ গাছটা দেখে একটা দুটো করে ফুল তুলতে তুলতে তিস্তার বিনুনিতে একটা একটা করে আটকাতে আটকাতে এরকম অবস্থা হয়েছে। তারপর বললাম চল একটু ভিডিও করি। সিটি প্যালেসে সেরকম কিছু দেখার ছিল না। তারপরে এখানে আসলাম, আমরা এখন চলে এসেছি হাওয়া মহল। হাওয়া মহলের এটা পিছনের দিকের গেট। এদিক দিয়ে এখন ঢুকছি। ওই যে ওপর সামনে যে সিঁড়িগুলো আছে ওগুলো দিয়ে উঠে গিয়ে ভেতরটায় যেতে হবে হাওয়া মহলে। তার আগে তো এখানে টিকিট কাটতে হবে হাওয়া মহলে ঢোকার জন্য। তো আমরা এখানে একটু ওয়েট করব, তারপরে দিব্যেন্দু আর জয়ন্তদা গিয়ে কেটে নিয়ে আসবে। এই যে আমরা এখন ভেতরে ঢুকে গেছি হাওয়ার মহলে। তবে ওপরগুলো উঠতে হবে, কোন দিক দিয়ে ওঠা যাবে সেটাই, যে এত লোক দেখতে পাচ্ছি উপরে আছে, কিন্তু কোন দিক দিয়ে যে সবাই উঠেছে সেটাই বুঝতে পারছি না, সেটাই চেষ্টা করছি দেখার। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এখানে এতটাই গরম যে সমুদ্রের মধ্যে, মানে সমুদ্র এলাকায় গেলে যেমন সবার মুখ চোখের অবস্থা হয়ে যায়, এই একদিনেই আমাদের সবার অবস্থা ঠিক সেম হয়ে গেছে। তবে অনেকটা হাঁটার পরে এখানে এসে পৌঁছেছি। তো তিশা তিনা আর সেরকমভাবে মানে হাঁটতে চাইছে না আর উপরে যেতে চাইছে না। তিনা তারপর একবার বললো চলো, কষ্ট করে তো এখনই ঘুরে নেবো, এরপর তো আর আসবো কিনা জানি না। তো তিশা আর আসতে চায়নি, তাই তিশার সঙ্গে দিব্যেন্দু রয়েছে। আমি আর তিনা এই যে একদম উপরে উঠে এসেছি। উপর থেকে দেখো পুরো মানে জয়পুরটা দেখতে কিরকম লাগছে। আর হাওয়া মহল তো সত্যিই হাওয়া মহল। এখানে আসার পর এত হাওয়া দিচ্ছে এখানটাতে যে আমি একটু ফোনটা বের করে ভিডিও করব সামনের দিকে, সেটাও পাচ্ছি না, ভয় পাচ্ছি যদি আমার হাওয়ার তোরে ফোনটা পড়ে যায়। फोटो छोड़ेंगे वो देख मैम वीडियो मैम बना रहे हैं। জয়পুরকে তো পিঙ্ক সিটি বলা হয়। আর দেখো বাসটাও এখানের পিঙ্ক কালারের। এখন বাজে রাত্রি 1টা। আমরা যে হোটেলে থাকার কথা যোধপুরে, সেই হোটেলে পৌঁছে গেছি। তবে এই গাড়ি থেকে নেমেছি, এখনো ভেতরে যাইনি। এটাই হলো ওই হোটেলটা আমাদের। তারপরে এত টায়ার্ড ছিলাম যে আর কোনো ভিডিও করা হয়নি, এবং শুধু গাড়িতেই তো ছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। হ্যাঁ 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 দরজা খুলে দেখো। ফ্রেশ হও, ড্রেস চেঞ্জ করো। খাটটা কিন্তু খুব সুন্দর। ফোনে চার্জ দিয়েছিলাম, ফোনটা 10% চার্জ আছে, কোনো কিছু হচ্ছে না, হচ্ছে না তো। এটা করার চেষ্টা করছি। সবারই ঘুম পেয়ে গেছে, আবার সবাই ক্লান্তও আছি। আমরা তো হোটেলে ঢুকেছি, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ডিনার করেই তারপর এসেছি, কারণ জানতামই আমরা অনেকটাই দেরি হয়ে যাবে এখানে হোটেলে এসে ডিনার ঠিকঠাক পাবো কিনা।
তাই জন্য বাইরে থেকেই করে এসেছি। আর এখানে এই রুমটা যেহেতু আমরা 4 জন থাকবো, খাটটা আছে 2 জনের জন্য, এখানে একটা বেড আর মেঝেতে একটা বেড দিয়েছে। চলো এরপরে আমরা ফ্রেশ হয়ে নিই। আর কাল সকালে দেখবো যদি পুরো হোটেলটার এবং রুমটার ভিডিও করতে পারি তাহলে তোমাদের কালকেই দেখাবো। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।